টুকটুকিতে নিতে এসেছিলাম আমরা। দেখ টুকটুকে ভাড়া পর্যন্ত নেবে মাথায় কিনে যাচ্ছি না, ভাড়া মিঠাইনি, 100 টাকা ভাড়া দেয়নি বলে এখন মাথায় টানছি। সত্যি সত্যি এটা বাস্তব ঘটনা, 100 টাকা ভাড়া দেয়নি বলে এখন মাথায় কে টানতেছে গলা। চলো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সকালবেলায় কাজে এসেছি আমি, অমিত, এই যে নাসু। বহুত দিন পরে, মানে এ আসছিল, 2 দিন এসেছিল, আমি 2 দিন আসিনি। একদিন তো ফোনে চার্জ ছিল না, যার কারণে আসেনি। আর একদিন কালকে তো করিমপুর গেছিলাম, যার কারণে আসেনি। কালকে করিমপুর যেতে হয়েছিল। আর পরশুদিন আসেনি, ঠিকই আছে। নাহলে পরশুদিন ওই 2 লোক এসেছিলো বাড়িতে, নাহলে সমস্যা হয়ে যেত তখন বাড়িতে না থাকলে। সে পরশুদিন ঠিক আছে। আর কালকে তো করিমপুরে গেছিলাম, 2 দিন আসেনি। আজকে আবার এসেছি, এখন বাসন্তী আছে, মানে একটা জমিতে, এই সাইড একটা জমিতে ট্রেনে আসলাম, এই সাইডের সামনের দিকে। কটা হলো রে? 34 টাকা। কটা? 48টা এখানে মোট 48। এই যে এখানে কত আছে, এই যে সব শুদ্ধ, এই যে এখানে টোটোর পাশে এখানে পড়ে আছে সব শুদ্ধ, মানে বলছে 48টা হয়েছে। আজকে 120টা কলা টানতে হবে বলে। এই টোটোতে সৌরভ আছে এখানে, এই যে সৌরভ লুকিয়ে আছে এখানে। আমরা 4 জন এসেছি আজকে, 120টা কলা টানতে হবে টোটালে। দেখা যাক কখন হয়। তো এখন আপাতত বসে আছে এই জায়গায়, বটতলায়, এই যে বাসন্তী তলায়, এই গাছটার ওপরে। মানে গরম, ভীষণ গরম পড়ছে আজকেও। তো এখানে একটু রেস্ট করছি আর কি। এখানে টানলাম একটা না এতগুলো কলা টেনে, এখন এই জায়গায় একটু হাফ সারছি। তো হ্যাঁ, কিছুক্ষণ বাদে আবার উঠবো, দেখি কোথায় যাবো। দিই তারপরে টোটোতে, ওইটা আমাদের সৌরভের টোটো, ওইটা নিয়ে যাবো কোথাও গেলে। মাটি থেকে কত উপরে আছে, ডালের উপরে শুয়ে আছে, সব ডালের উপরে, জমির ডালে। সৌরভ টোটোতে আছে খালি, আমরা সবাই ডালে, আমরা সব দিকে উঁচুতে, চিকন ডাল। কিছুক্ষণ রেস্ট করবো, জায়গা শুয়ে থাকা হবে এভাবে, এই জায়গাটা পাতল দিয়ে শুয়ে থাকা হবে জায়গাটায়। তো হ্যাঁ, দেখি কিছুক্ষণ রেস্টের পরে আবার দেখা করছি যাওয়ার সময়। গাইজ এই যে আবার এতগুলো কাটা হয়ে গেল, টানা হয়ে গেল, মানে 4 জন, 3 জন টানছে, 1 জন কাটছে দিয়ে। আবার এখানে টোটাল 90টা হয়ে গেলো, আর বাস 30টা, তাহলে হয়ে যাবে আজকের কাজ। আর বাস 30টা টানলে হয়ে যাবে। ভীষণ গরম পড়ছে, তাই রেস্ট টাইম এখন। ভীষণ গরম পড়ছে গাইজ। এখানে আবার গাছের উপরে উঠে বসে আছে, আবার অন্য জায়গায় উঠেছে, গোড়ায় উঠেছে। এবার সবাই এখানে নিচে হাওয়া করতে ব্যস্ত, এত গরম পড়ছে কি বলবো। তো আর বাস এবার একটু রেস্ট করতে হবে। গাইজ আমাদেরকে এখান থেকে নিয়ে এসেছি, পাতা কাটতে ছেড়ে দিয়ে গেল আমাকে নাচুকে। এই সাইডে দেখো মেঘ উঠেছে, কি হেভি মেঘ উঠেছে এই সাইডে, পুরো একদম আকাশ মেঘ আছে একদম মাথার উপর পর্যন্ত। এদিকে একটু আধটু রোদ আছে, এই সাইডে একটু আধটু মানে সূর্য আছে, বাকি পুরো একদম অন্ধকার হয়েছে। এই দেখো হেভি মেঘ উঠেছে, মানে বৃষ্টি শুরু হবে, আর শুরু হলে ছাড়বে না। আমাদেরকে পাতা কাটতে দিয়ে গেলো, এই পাতা কেটে নিয়ে রাস্তা নিয়ে যেয়ে বসে থাকবো। ওরা কোথায় কলা গুছাতে গেলো টোটোতে করে, সৌরভ আর অমিত। তোরা গুছিয়ে নিয়ে আসবে। আমরা এই পাতায় যে এই কটা, এখানে কটা গোছানো আছে, সবগুলো নিয়ে চলে যাবো। এই যে এখানে কটা আছে, এগুলো নিয়ে রাস্তা যেয়ে শুয়ে থাকবো। গাইজ আমাদেরকে এখান থেকে নিয়ে এসেছি, পাতা কাটতে ছেড়ে দিয়ে গেল আমাকে নাচুকে। এই সাইডে দেখো মেঘ উঠেছে, কি হেভি মেঘ উঠেছে এই সাইডে, পুরো একদম আকাশ মেঘ আছে একদম মাথার উপর পর্যন্ত। এদিকে একটু আধটু রোদ আছে, এই সাইডে একটু আধটু মানে সূর্য আছে, বাকি পুরো একদম অন্ধকার হয়েছে। এই দেখো হেভি মেঘ উঠেছে, মানে বৃষ্টি শুরু হবে, আর শুরু হলে ছাড়বে না। আমাদেরকে পাতা কাটতে দিয়ে গেলো, এই পাতা কেটে নিয়ে রাস্তা নিয়ে যেয়ে বসে থাকবো। ওরা কোথায় কলা গুছাতে গেলো টোটোতে করে, সৌরভ আর অমিত। তোরা গুছিয়ে নিয়ে আসবে। আমরা এই পাতায় যে এই কটা, এখানে কটা গোছানো আছে, সবগুলো নিয়ে চলে যাবো। এই যে এখানে কটা আছে, এগুলো নিয়ে রাস্তা যেয়ে শুয়ে থাকবো। এবছর গেছে একটাও জাম খাইনি। এই যে জাম গাছটা দেখছি, মানে আমরা এই বাগানটা পাতা কাটছিলাম, যে এটা কি বলছে জাম গাছ, জাম পেয়ে গেছে। নাচুর ডেকে বলছে জাম পেয়ে গেছে, চলো গাছে ওটি পাড়ি কটা জাম। রে সব পেয়ে গেছে তো, হেভি পেয়ে গেছে। উপরে আছে দেখাচ্ছে, উপরে যে দেখাচ্ছে, এভাবে দেখানো যাবে না এখান থেকে। চলো উপরে উঠে আমি ফার্স্টে গাছে উঠবি নাকি তুই? হ্যাঁ তাহলে কি করে নিবি, খাবি কি করে? আমি পাড়ি দেবো, ঠিক আছে আমি পাড়ি দিচ্ছি, দাঁড়া উঠছি আমি। চলো দেখি উপরে উঠে আমি দেখাচ্ছি জাম কি হারে পেয়ে গেছে। এই যে গাছ দেখো যতগুলো জাম আছে গাছে, 75%-এর বেশি পেকে গেছে। এই দেখো যেখানে দেখা যাচ্ছে সব জায়গায় জাম পাকা। এই দেখো এই যে সব কালো কালো হয়ে পেকে গেছে, অল্প কটা আছে কিন্তু সব পাকা। চলো কটা পেড়ি দেখি কেমন টেস্ট। একটা ফার্স্ট আমি খাই, এই যে পাকা একটা পাড়লাম, দেখি কেমন টেস্ট হয়। দেখো কালার দেখো একদম হেভি কালার, দারুণ মিষ্টি। দাঁড়া তোকে দেখি, এই ডালটা সব পাকা। নে খেয়ে দেখ, খা, পাকাগুলো তো ঝরেই ফেললি, খাই দেখ কিরম টেস্ট। হ্যাঁ হেভি মিষ্টি গেছে, হেভি মিষ্টি। দেখি করে বেশি করে পেয়ে নিয়ে যায়, ওরা এবার হয়তো খাবে। হেভি দাম, দারুণ টেস্ট। এই জায়গায় দেখো হেভি পেয়ে গেছে দাম, যত ইচ্ছা পারো।
কিসের উপরে আছে দেখো, চিকুন একটা ডালের উপরে উঠে বসে আছে, হাওয়া হচ্ছে তার উপরে, আবার ভেঙে পড়ে যাবো মনে হচ্ছে ধাপ কেটে। গামছা ভাত নেই, এটা এই জায়গায় যতগুলো পারলাম এগুলো সবার হয়ে যাবে। মানে আমরা অনেক কজন আছি, 6 জন আছি টোটালে, মানে যাদের কাজ করি তাদেরকে 2 জনকে দিই, আমরা টোটাল 6 জন আছি, 6 জনের হয়ে যাবে এতে। মানে আবার খেতে যাবো এখান থেকে যেই খাওয়া দাওয়া করতে যাবো হোটেলে। তো চলো এই কটাই পারলাম সেজন্য, এখনও আছে অনেক কটা আছে, এখনও গাছ দেখানো যাচ্ছে না তাই নিচে থেকে, মানে এইখানটায় অনেক জাম আছে, এই যে এখনও অনেক জাম আছে, মানে গাছটা ছোট্ট তাই যে কটা আছে অনেক আছে। চলো এগুলো নিয়ে যাই, এবার পাতা আছে ভিতরে, পাতাগুলো হয়তো নিয়ে যেতে হবে, এগুলো গামছা বিন্দু নিয়ে যাই। চলো, তুমি তো খাই শেষ করে দিলা, বিরাট মিষ্টি একটা বড় দিলে এই দিই। চলো আমাদের 95টার মতো কলা টানা হলো, এই এবার গাড়ি আসলে গাড়ির লোক ছোটো করতে হবে। এখন যাচ্ছি আমরা হোটেলে খেতে, এখন টাইম কত হয়ে গেছে, 3:30 বাজে, এতক্ষণে যাচ্ছি খেতে। গাইজ হোটেলে চলে এসছি, হোটেলে আমাদের ফেভারিট ডিশ মাংস ভাত সবজি এসব খাবো, খেয়ে চলে যাবো দিবি এখন। এভাবে সবাই খাবো, খেয়ে দিয়ে চলে যাবো। তো চলো খেয়ে নিই, এখানে তরকারি মরকারি দিবে, এভাবে খেতে খেতে দেখানো যাবে না এসব, এই যে খাবার এইসব ভাত ডাল এসব তরকারি মরকারি। গাইজ খাওয়া দাওয়ার পরে এসছি আমরা কাছারিপাড়া পার্কে, এই যে সামনে পার্ক পদ্মা, এই কলাগুলো এখান থেকে নিয়ে যাই ওই পার্কের এই কাঁঠালের ওখানে রাখতে হবে, কাঁঠাল গাছের ওখানে, মানে পুলটা পার্কেরই। হ্যাঁ কি হলো, ফাঁকা জায়গায় রাখেন না কিনা তো, হ্যাঁ কি যে বলছে নাচু, ছোট গলাটা আগে তুলিস কেন তুমি, ঢুমরি যাবে, যাবো নামি নিবো, চলো এখান থেকে নিয়ে যেতে হবে আর এখানে রাখতে হবে, 4 খাপ হবে। চলো দেখি কটা মিনিট ফটাফট করি, 4টি খাপ হবে আর পরে 3টি থাকবে, এগুলো নিয়ে যাই সামনে রাখতে হবে। টুকটুকিতে নিতে এসেছিলাম আমরা, দেখ টুকটুকে ভাড়া পৌঁছা নেবে বলে মাথায় কিনে যাচ্ছি, না ভাড়া মিঠাইনি, 100 টাকা ভাড়া দেয়নি বলে এখন মাথায় টানছি। সত্যি এটা বাস্তব ঘটনা, 100 টাকা ভাড়া দেয়নি বলে এখন মাথায় কে টানতেছে গলা। চলো এখানে এনে রাখলাম, এই কটা রাখলাম দিয়ে তারপরে আবার এখন বলছে আর আনতে হবে না, এখান থেকে নিয়ে আসলাম, এই যে বাসতলার এই জায়গাটায়, এই সামনের ওই ঝাড়ের ওই জায়গাটা থেকে এত দূর, 2 টিপ 2 খাপ মারার পরে এখন আর বলছে আর আনতে হবে না, দিয়ে আবার চলে আসলাম আমরা পার্কে, আবার একটু বসে থাকবো দিয়ে তারপর আবার বাড়ি চলে যাবো। এরে বাবার এখনই পড়ে যেতাম রে না, সুসারে খেয়াল নাসু রাত কি কিছু তোর প্রিয় জিনিস নাসুর প্রিয় জিনিস বাগার। এখানে 2 লাট নিয়ে যাওয়ার কথা ছিল, 1 লাট নিয়ে যাই, এবার আবার পৌঁছালাম আর 1 লাট নিয়ে যেতে, তো বলছে যে নিয়ে যেতে হবে না, এগুলো নিয়ে যাই সামনে রেখেছে পেছনে, চলো দেখাচ্ছি। কি হলো নাসু, এবার গাইজ পার্কে কিছুক্ষণ বসে থাকতে হবে, 10-15 মিনিট দিয়ে আবার যাবো আমাদের গ্রামের দিকে, ওই জায়গায় গাড়ি চালাবে, গাড়ি লোড করতে হবে। গাইজ ফাইনালি গাড়ি চলে এসেছে, এবার আমরা লোডে লেগে পড়বো, যে বাহাদুর কলা নিতে চলে এসছে অলরেডি, যে কলাগুলো তুলবো। ছোট গাড়ি এসছে আজকে, অত বড় না গাড়িটা, ছোট আজকে, ছোট না মানে বড় গাড়ি, কলার সময় কলা আসবে। তো চলে এবার লোডে লেগে পড়তে হবে, আমরা সবাই লেগে পড়বো লোডে। গাইজ আমরা গাড়ি করে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি, 4 জন ছিলাম তো ওয়েট করে তুলতে হচ্ছিলো, যার জন্য খাটনি হয়ে গেছে, মানে কেউ রেকর্ড করার সময় পায়নি, আর গাড়িতে উঠলে মানে গাড়িতে ভীষণ আওয়াজ করছিল, সাইডে ডালাতে, তারপরে পাতি খুলে গেছিলো সব, মানে বিরাট নয়েজ আসছিলো, তাই কিছু রেকর্ড করিনি, মানে কথার থেকে আওয়াজ বেশি আসতো, তাই কিছু রেকর্ড করিনি, একদম ডিরেক্ট এখন বাড়ি চলে আসলাম। চান্দান করবো করি, আবার ওইখানে যেতে হবে, খাওয়া দাওয়া আছে, মানে ওই আজকে ঈদ, সোহেল মানে মাংস রুটি এসব খেতে ডেকেছে ওদের বাড়িতে, আমি অমিত সব যাবো, আর কি যে কাজে গেছিলাম শেষে, আর কেউ আসবে মনে হয়, কি জানি, আমরা যাবো এখন। তো চলো চান্দান করে আবার আসি ফটাফট। তো গাইজ এই যে রাত্রে খাবার আজকে মাংস রুটি, তারপর তড়কা, তারপরে এই যে আমরা কজন, আমি শৌরিক, শুভঙ্কর, নাচু ভাই তুল কালাম হয়ে গেছে আজকে আমার নাচু ভাইয়ের সাথে, তুল কালাম হয়ে গেছিল আজকে আমার, মানে একটু ভুলভাল কারণে মুড বেড়ে গেছিল। সৌরভ, অমিত, আমরা এই কজন, আর ওই সাইডে মাঝখানে আছে বড় বড় বয়স্ক লোকেরা, মানে বয়স্ক বলতে গেলে একটু বড় আমাদের থেকে, ওরা আছে এখানে, আমরা এখানে বাচ্চা পাটি সব খাবো দেবো, চলে যাবো বাড়িতে। গাইজ আমরা তো মানে ওইখান থেকে ওইখানে মাংস রুটি খেয়ে চলে এসছে বাড়িতে, এখন বাড়িতে খাওয়া দাওয়া লাগবে না, যাবো ডাইরেক্ট এডিট করবো করে শুয়ে পড়বো, ঘুমিয়ে যাবো।
সকালে কাজ আছে কি নাই তাও জানি না, কে জানে, সকাল হলে বোঝা যাবে কাজ আছে কি না, না কী করবো ঠিক নাই। তো চলো আজকে ব্লগ তো এখানেই, মানে আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন যে এডিট করি বাস ঘুমিয়ে যাবো, কালকে সকালে আবার দেখা হবে। তো আজকে ব্লগ জন্য এটুকু না, ব্লগ লাইক করে দিও, ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, দেখা হবে অন্য ব্লগে। ধন্যবাদ, টাটা।